দিছিল, প্রতিবাদ আপনি করেন নাই, আমি করছি। আপনারে আবু লাহাব গালি দিছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যে সূরা লাহাব আল্লাহ আবু লাহাবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নাজিল করছে। আবু লাহাব নবীর গালি দিছিল, মুহাম্মদ তুমি বুঝি আমাদেরকে এই জন্য ডেকে আনছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর নবীরে বলছে ধ্বংস হওয়ার জন্য। আল্লাহ প্রতিবাদ করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেন, এ আবু লাহাব, আমার বন্ধু ধ্বংস হবে না, বরং আবু লাহাবকে আমি ধ্বংস করে দিছি। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। আল্লাহ বলেন, শুধু আবু লাহাবরে ধ্বংস করছি এমনটা নয়, আবু লাহাবের মাল আওলাদ সন্তান আদি সবগুলার আমি ধ্বংস করে দিছি। হাম্মালাতাল হাতাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। আল্লাহ বলেন, শুধু তাই নয়, আবু লাহাবের মাল আওলাদ আমি সবটিরে ধ্বংস করছি। আর বউরও সাইজ করছে, আবু লাহাবের বউরও সাইজ করছে। বলুন, আল্লাহর নবীরে যখন গালি দিছে আবু লাহাব, প্রতিবাদ কি নবী করছে না আল্লাহ করছে? আল্লাহ কয়, বন্ধু আপনারে গালি দিছে আবু লাহাব, প্রতিবাদ করছে আমি। কিয়ামত পর্যন্ত আবু লাহাবের নামে সূরা নাজিল করছি। এই সূরা আবু লাহাব যদি কেউ প্রতিদিন পড়ে, তাহলে তার দাঁতগুলা শক্ত থাকবে, পোকা ধরবে না। এই সূরা আবু লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দাঁত ভাঙা জবাব দিবেন সূরা লাহাব নাজিল করে। আল্লাহ বলে, বন্ধু আপনি কানলে আমি আল্লাহ বরদাস্ত করি না। আপনারে তারা তার বলে গালি দিছে, আপনারে গালি দেয়, আপনি নির্বংশা। তারা গালি দেয়, আপনি মারা যাওয়ার পরে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এই জন্য আমি আল্লাহ সূরা কাউসার নাজিল করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। এখানে একটা কথা হলো, নবী কান্দে, সন্তান চলে গেছে। নবী কান্দে, আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু আল্লাহ নবীরে সান্ত্বনা দেয় কাউসার দিয়া। ঘটনা কি? কাউসার দিয়া সান্ত্বনা দিল কেন? ছেলে দিয়া সান্ত্বনা দিতে পারে। তার মূল কারণ হলো, কাউসার এটা সাধারণ কোনো জিনিস না। আল্লাহ বলেন, আদম নবী আমার জন্য 350 বছর কাঁদছে, কিন্তু আদমরে আমি কাউসার দেই নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কাঁদছে রে, কিন্তু আমি কাউসার দেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধু খলিলুল্লাহ, কত না পরীক্ষায় খলিলুল্লাহ উত্তীর্ণ হয়েছে, কোনদিন আমি খলিলুল্লাহরে কাউসার দেই নাই। মুসা কালিমুল্লাহ কথা বলছে, আমার সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু কাউসার দেই নাই। নবীজি আমি আপনারে কাউসার দিলাম, এই কাউসার কোন সাধারণ জিনিস না। এক নাম্বার হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, আপনি শুধু আপনার রবের জন্য সালাত আদায় করেন আর কুরবানি দেন। সুবহানাল্লাহ। আপনারা দিলাম কাউসার, আর আপনি আদায় করেন সালাত, আর আপনার রবের জন্য কুরবানি করেন। এর দ্বারা বোঝা যায় কাউসারের পরপরই নামাজের কথা এখানে বলছে, সালাত শব্দ ব্যবহার করছে। তার মানে হলো, কেউ যদি বেনামাজি হয়, বলুন তো দেখি কাউসার তার জন্য আছে? কথা হয় না। কাউসারের পরে রব্বি কারীম এখানে সালাতের কথা বলছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন, আপনার রবের জন্য সালাত এবং কুরবানি দেন। এর দ্বারা ইঙ্গিত দিলাম, কাউসার যদি পান করতে চাও, তাহলে অবশ্যই ব্যক্তিটা নামাজি হতে হবে।
কোন বেনামাজিকে আমার আল্লাহ কাউসার দিবে না। কথা হয় না? যুবক ভাই, এরপরে আল্লাহ প্রতিবাদ করেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই যে এরা বলছে আবেতার, আল্লাহ নিজেই সূরার ভিতরে বলে ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা নির্বংশা, নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা আটকোড়া, তারা নির্বংশা। আপনি নবী নির্বংশা না। যারা আপনাকে বলছে আপনি নির্বংশা, আমি আল্লাহ বলছি নিশ্চয়ই তারা নির্বংশা। সুবহানাল্লাহ। নবীরে গালি দেয়, আল্লাহ প্রতিবাদ করে। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা। আপনারে যারা গালি দিছে, ইতিহাস সাক্ষী, নবীর ওফাতের পরে আজ পর্যন্ত 15 বছর হয়ে গেছে। 15 বছরের ভিতরে বলুন তো দেখি, আজ পর্যন্ত কারো নাম আবু লাহাব শুনছেন? জোরে ভাই না? আবু জাহেল শুনছেন? উতবা শুনছেন? উতাইবা, সাহেবা শুনছেন? আজ পর্যন্ত তাদের নাম কেউ রাখে নাই, তাদের নাম স্মরণ করার মতো কেউ নাই। যদি আমরা মাঝে মধ্যে তাদের নাম বলতে হয়, এটা সম্মানের সাথে নয়, ঘৃণার সাথে। কথা হয় না? ঘৃণার সাথে বলতে হয়। কারণ যে অপকর্ম করছে, এই অপকর্মের দ্বারা তাদের নাম সম্মানের সাথে আসে না। কথা বললেন? এই যে এখন সরকার যে এখন পতন হয়েছে, স্বৈরাচার, আগামী 20 বছর পরেও তার নাম কেউ সম্মানের সাথে নিবে না। কারণ যেই পরিমাণ নির্যাতন আর নিপীড়ন করে গেছে, মানুষ কোনদিন তাদের নাম সম্মানের সাথে নিবে না। কেন নিবে না? যেই পরিমাণ আকাম কুকামের পিএইচডি করছে, আমার মনে হয় 20 বছরের ভিতরে আর তাদের নাম সম্মানের সাথে নিবে না। কারণ এগুলো ইতিহাস সাক্ষী। আবু জাহেলের নাম সম্মানের সাথে কেউ নেয় না গো। আবু লাহাব, আবু লাহাবার নামও কেউ সম্মানের সাথে নেয় না, কারণ তারা অপকর্ম করছে। আর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা। কারণ তারা আপনাকে বলছে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে পরে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। অথচ আমি আল্লাহ আপনার সন্তান নিছি 4 জন। কয়জন? রাসূলের ছেলে কয়জন ছিল? 4 জন ছেলে ছিল। আল্লাহ 4 জনকে দুনিয়ার থেকে নিয়ে গেছে। আল্লাহ বলেন বন্ধু বেজার হইয়েন না, সন্তান তো নিছি 4 জন, কিন্তু আপনারে রুহানি সন্তান দিছি কোটি কোটি, হাজার কোটি। আপনার সন্তান নিলাম 4 জন, কিন্তু আপনার রুহানি সন্তান কোটি কোটি, হাজার কোটি। কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আছে তারা আপনার রুহানি সন্তান। সন্তানদের কাজ হলো বাবার ইজ্জত রক্ষার্থে সন্তানরা দাঁড়িয়ে যায়। আপনার তো সন্তান নাই, 4 জন বিদায় করে দিস, কিন্তু আপনার রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত রক্ষার জন্য প্রয়োজনে তারা জীবন দিবে। বলুন আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা প্রতিবাদ করব? কথা হয় না। প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, তারপর নবীর ইজ্জত জমিনে নষ্ট করতে দিব না, দিব না, দিব না। কথা হয় না। আল্লাহ নবীর ইজ্জত রক্ষার্থে কিয়ামত পর্যন্ত তার রুহানি সন্তান উম্মতেরা জীবন দিয়া হলো নবীর ইজ্জত রক্ষা করবে। যুবক ভাইরা আমার, এতদিন তো নবীর বিরুদ্ধে বহু লেখালেখি বিভিন্ন ফেসবুকে হয়েছে। নাস্তিকরা বাংলাদেশে ছিল, তারা উস্কানি দিত, নবীর বিরুদ্ধে লেখালেখি করে। কারণ দেশের বাংলাদেশের মানুষ নামাজ না পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে। এরপরও একটা মানুষ জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, কিন্তু তার কলিজায় নবীর মহব্বত আছে না? না।
এই জন্য নাস্তিকরা মাঝে মধ্যে নবীর বিরুদ্ধে লেখে বাংলাদেশের মানুষকে উস্কানি দিত, একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করত। আর স্বৈরাচারও কোনোদিন নবীর বিরুদ্ধে যারা লেখছে তাদের বিচার বাংলাদেশে করে নাই। আমি কি বাস্তব কইছি না অবাস্তব? যদি অবাস্তব কই তাহলে একটা প্রমাণ দেখান যে নবীর বিরুদ্ধে লেখার পরে তার শাস্তি হয়েছে। কিন্তু শেখ মুজিবের বিরুদ্ধে কথা বললে নতুন করে সাথে সাথে আপনি ট্রাইব্যুনাল তৈরি হয়ে গেছে। সকালে বললে বিকালে আপনি না, আপনার 14 গোষ্ঠীও নাই। ঠিক নেই? কারণ এরা মুজিবুর এরা আল্লাহর থেকে বড় ছিল। নাহজুল ঠিক নেই? এটারে বানাইতে বানাইতে নবী বানাইছে, জাতির পিতা বানাইছে। আফসোস আপনাদের জন্য, জাতির পিতা একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন বন্ড সন্ড জাতির পিতা হতে পারে না। জাতির পিতা জাতির পিতা। বন্ডামি বাংলাদেশ বন্ডামি বহুত করা হয়েছে। নবীর সম্মানে না লাগাই দেয় আরেকজনের নামে রাখে। আমার নবীর বিরুদ্ধে বাংলাদেশে নাস্তিক ব্লগাররা লেখালেখি করছে। প্রায় 90% মুসলমানের কলিজা রক্তকরণ হয়েছে, কিন্তু একটা প্রতিবাদ এই ফেসিবাদ সরকার করে নাই। কিন্তু শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললে পরের দিন মামলা হয়ে গেছে। আবার আশেকে রাসূল দাবি করে। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, বন্ধ করেন, বন্ধ করেন, এশকে বন্ধ করেন। যেটা বলতেছিলাম যে আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে একটা মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, কিন্তু কলিজায় নবীর মহব্বত আছে। কিন্তু আফসোসের বিষয়, আমার নবীর বিরুদ্ধে লেখালেখি হইলো, কত আন্দোলন আমরা করলাম, বরং আমাদেরকে ফাঁকির মতো গুলি করে মারছে, কিন্তু ব্লগারের বিচার করে নাই। বুলাতে 7 জন আলেম শহীদ হইল, ফেসবুকে নবীর বিরুদ্ধে লেখছে, তারে না মাইরা 7 জন আলেম মেরে লিছে। তাহলে এর থেকে কি বোঝা যায় এরা নবীর প্রেমিক ছিল না পুরা সংগঠনটাই নবীর দুশ্মন ছিল? এরা নবীর মর্যাদা দিত শেখ মুজিবুররে, কিন্তু আমার নবীর ইজ্জত ছিল না এই দেশে। কিন্তু আজকের থেকে প্রতিজ্ঞা করেন, যদি কোন নাস্তিক আর কোন মুরতাদ আর রামবাম কোন দাদার দালালরা যদি নবীর বিরুদ্ধে এক কলম লেখে, তার জিহ্বা কুত্তার নাস্তা বানায় খাওয়াইবেন ইনশাআল্লাহ। সে যে কোনো দলের হোক, হক বিএনপি, হক আওয়ামী লীগ, যেই হোক, নবীর বিরুদ্ধে লেখবে তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলবেন। 16 বছরের রাজনীতি না এখন, আম্মা নাই। কথা বুঝতেছেন? আম্মার দিন শেষ। আমার কথা হলো, নবীর বিরুদ্ধে কথা হবে, কোন দল নাই। কথা কর না দিন। আওয়ামী লীগের কি তা নবী এক ছিল না? তাহলে এরা যে সময় দল করতো ওই সময় প্রতিবাদ করলো না করে? একটাইও প্রতিবাদ করে নাই। আরে বেটা, এখানে দলের কি বলছে? আমার নবীর ব্যাপার, এখানে আমার দল কিসে? কিন্তু বলছে না, যদি ফদ জায়গা তোর ফদের গোষ্ঠী কিলা, আমার নবীর সম্মান রক্ষার্থে যদি ফদ থাকে না, থাকবে না, অসুবিধা কি? নবীর ইজ্জত চলে যায়, কোনো সমস্যা, এখানে ফদ ধরে রাখতে হইব। এরা মুসলমান নামে মুনাফিক। এই জন্য আমি আরেকটা আয়াত পড়ছিলাম, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এটা সূরা নিসার 65 নম্বর আয়াত। 2 আয়াত আমি কেন বললাম? এটারও কিছু কারণ আছে। সূরা কাউসার নবীর সম্মান, আর এই সূরা এই আয়াতটা নাযিল হইছে মুনাফিকের পরিচয় তুলে ধরার জন্য। কথা বুঝুননি আমার? মুনাফিকের পরিচয় তুলে ধরার জন্য। যারা নিজেরা দাবি করে মুমিন, যারা নিজেরা দাবি করে মুসলমান, কিন্তু আমার আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বললে যারা প্রতিবাদ করে না, এরা নামদারি মুসলমান, এরা মুনাফিক। এরা ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, এরা দাদাদের দালাল। আমার মুখে যদি বলি আমি মুমিন, তাহলে আমার কাজে কর্মে মুমিনের পরিচয় তুলে ধরতে হবে। আমি যে কোনো দল করি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, ওই দলের মুখে আমি প্রস্রাব করি। কারণ আমার ধর্ম বড়, আমার নবী বড়, আমার আল্লাহ বড়। কথা বলেন ঠিক? আমি শুধু আওয়ামী লীগকে বলছি না, বিএনপির কোন নেতা যদি নবীর বিরুদ্ধে কথা বললে যদি কোনো প্রতিবাদ না করে, এমন নেতার মুখে আমরা প্রস্তাব করবো, ঠিক কিনা বলে? কোনো ছাড় দেওয়া হবে না। কারণ 16 বছর থেকে যদি আপনারাও শিক্ষা গ্রহণ না করেন, যেই জুতার বাড়ি 24 সালে, এই জুতার বাড়ি 30 সালেও হবে। কারণ আল্লাহ কোন জালেমকে প্রশ্রয় দেয় না।
জালেমের ব্যাপারে কসম আল্লাহ কয়টা করছে জানেন? 4টা। জোরে কোন কয়টা? 4টা খালি কসমই করছে জালেমদের ব্যাপারে। 1 নাম্বার কসম ওয়াস-সামা ইযাতিল বুরুজ, আল্লাহ কয় আসমানের তারকার কসম, ওই নক্ষত্রের কসম করছে আল্লাহ। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলেন পরকালের কসম, যেদিন আমি বিচার করব সেই দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আল্লাহ বলেন ওয়া শাহিদ ওয়া মাশহুদ। ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম। ইয়াউমুল আরাফা, আরাফার কসম। যেই দিনগুলা মানুষের সামনে ঘুরে ঘুরে আসে সেই দিনের কসম। তাহলে 4টা কসম করলো। 4টা কসম করে আল্লাহ কি বলে? কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলেন গর্ত খননকারী মানে জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ। নাউযুবিল্লাহ। এখন আপনারাই বলেন অভিশাপটা দিছে কে? আরো জোরে। স্বাভাবিকভাবে না কসম কইরা? তাহলে আল্লাহ কয় জালেমদের প্রতি আমার অভিশাপ। তো যারা জালেমগিরি করবে, জুলুম করবে, মানুষের অধিকার কেড়ে নিবে, মানুষের বাক শক্তি নষ্ট করবে, আল্লাহ কয় তোদের উপরে আমি আল্লাহর অভিশাপ। আল্লাহর অভিশাপ যেখানে থাকে বুঝা রাখবা, নমরুদরে যেমন জুতাদা ভিড়ে লামাইছিল, তোমরাও যদি আল্লাহর পাওয়া ক্ষমতা পাইয়া যদি অপব্যবহার করো, তোমাদের জন্য ওই নমরুদের জুতা রেডি।